অলরেডি আমরা সেশন 2 শেষ করেছি। এখন আমরা চলে আসতেছি প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে, এবং প্রেজেন্ট ইনডেফিনিটের ভিতরে আমরা যে সমস্ত ভার্ব পেয়েছি সেটা আলোচনা করেছি। এখন এই ভার্বগুলো অক্সিলিয়ারি ভার্ব হয় এবং কি হয়, ওই হেল্পিং ভার্ব হয় এবং প্রিন্সিপাল ভার্ব হয়। এখন আমি তোমাদেরকে প্রমাণ করব ভার্ব টু মানে বি টু যখন হবে এই ভার্বগুলো তখন রূপ কি পরিবর্তন হয়, ডু ডাজ তখন পরিবর্তন হয়ে কি হয়ে যায়, ডিড হয়ে যায়। এবং এই ডিড হওয়ার পরে তখন কিভাবে মিনিং দেখায়, মনে করো হি ডিড সে করলো। আমরা যদি এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যাই তখন আমার কি হবে, হি ডিড নট ডু। এখন আমার প্রশ্ন হলো এইখানে আমার প্রিন্সিপাল ভার্বটা ছিল কি, প্রিন্সিপাল ভার্ব ছিল ভার্বের ভি2। কি ছিল, ভার্বের ভি2। এটা আমার চলে আসছে কোথায়, ভার্বের ভি2টা চলে আসছে এইখানে। প্রিন্সিপাল ভার্বটা হয়ে গেছে আমার ভার্বের ভি1। কি হয়ে গেছে, ভার্বের ভি1। কেন পরিবর্তন হলো সেটা একটা প্রশ্ন তোমাদের কাছে। কেন পরিবর্তন হলো খেয়াল করো তোমরা। হি ডিড, হি সাবজেক্ট এবং ভার্বের ভি2 পাস্ট ইনডেফিনিট। যখন আমরা এটা নেগেটিভ করব, হি সাবজেক্ট, ডিড নট এর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডিড, এর সাথে নট দেব। একটা সেন্টেন্সে দুইটা ভার্বের পাস্ট ফর্ম বসে না, তাই এই যে ডু ভার্বটা নিয়ে আসছি এই ডু ভার্বটা মূলত তৈরি হয়েছে ডিড, যে তৈরি হলো ডু থেকেই তৈরি হলো। ডু ডি ডান, এই ভার্বের তিনটা ফর্ম আছে। কয়টা ফর্ম, তিনটা ফর্ম, ডু ডি ডান। তাহলে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কি বলবো, ডিড আই ডু। যদি আমি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কি বলবো, ডিড আই ডু। আমি কি করলাম, আমি কি করলাম এটা যদি আমরা জানতে চাই তাহলে এই যে ডিড আই ডু তোমরা লিখছো, এর পূর্বে একটা ডব্লিউএইচ হোয়াট দিয়ে দেবা। হোয়াটটা হলো হোয়াট ডিড আই ডু। তখন আমরা কিভাবে বলবো, হোয়াট ডিড আই ডু, আমরা কি করলাম। ডিয়ার স্টুডেন্ট, মজার ব্যাপার হলো এই হোয়াট এর পরিবর্তে যতগুলা ডব্লিউএইচ কোশ্চেন আছে হু ছাড়া তুমি আরো 8টা ডব্লিউএইচ কোশ্চেন তুমি ইউজ করতে পারো। আমি যদি তোমাদেরকে ডব্লিউএইচ কোশ্চেনগুলো একটু লিখে দেই তোমরা ফলো করো। ডব্লিউএইচ ওয়ার্ড নাম্বার 1, এক নম্বর হচ্ছে হোয়াট, তারপরে কি হোয়াই, এরপরে হচ্ছে হোয়ার, তারপরে কি হচ্ছে হোয়েন, এরপরে হচ্ছে হাউ, এরপরে হচ্ছে হোম, তারপরে কি আছে হু, এরপরে হলো হুইচ এবং হুচ। হুইচ WHICH, হুইচ এর পরে অবশ্যই তোমরা একটা নাউন ব্যবহার করবা। ইজ देयर এনি ওয়ে টু সি হিয়ার, ইজ देयर এনি ওয়ে, ওকে। তো এরপরে দ্যাট মিন্স হুইচ অর হুচ ইউজ করতে পারো। যদি দেখা না যায় আমি আরেকটা সাইডে তোমাদেরকে লিখে দিতে পারি। তাহলে কি আছে, হুইচ এবং হুচ। হুইচ ড্যাশ, দ্যাট মিন্স হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। যদি ফার্স্ট ইনডিফিনিট করো তাহলে কি হবে, হুইচ পেন ডিড ইউ ওয়ান্ট, হুইচ পেন ডিড ইউ ওয়ান্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা কিভাবে ডব্লিউএইচ কোশ্চেনগুলো ইউজ করব সেটার দিকে একটু খেয়াল করো। হোয়াট ইজ আ ডব্লিউএইচ ওয়ার্ড। হিয়ার তুমি সব ডব্লিউএইচ ওয়ার্ডগুলো এখানে ইউজ করতে পারো। দেন এই যে ডিড আছে এটা হবে হেল্পিং ভার্ব। আই যে আছে এই ডিডের কোনো পরিবর্তন হবে না, এটাকে আমরা বলতে পারি হেল্পিং ভার্ব। এখানে এটা হলো সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, তাই তুমি SUB এ সাবজেক্ট, এইটার পরিবর্তে তুমি আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এনি নেম এরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। মজার ব্যাপার হলো আমরা যে আই দিয়েছি আরেকবার আই দেওয়া দরকার নাই, আই পরিবর্তে এই সাবজেক্টগুলো আমরা ইউজ করতে পারি। এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমাদের কি করতে হবে না, কোনো পরিবর্তন করতে হবে না। সো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি করতে হবে না, কোনো পরিবর্তন করতে হবে না, কারণ ডিডের কোনো সিঙ্গুলার ফর্ম নাই। ডিডের কি নাই, কোনো সিঙ্গুলার ফর্ম নাই। সেই জন্য আমি বলবো সাবজেক্ট আই, উই, ইউ, হি, শি, দে, ইট, সাবজেক্ট। তাহলে কি হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের কি হয় না, কোনো পরিবর্তন হবে না। কোন ক্ষেত্রে, যখন আমরা অক্সিলিয়ারি ভার্বটা কি পাবো, ডিড পাবো। হোয়াট ডিড আই ডু, আমি কি করলাম। যদি বলি তুমি কি করলে, ফর মি আমার জন্য, হোয়াট ডিড ইউ ডু
ফর মি। অনেক সুন্দর না সিস্টেমটা? তাহলে তুমি কিভাবে আসলে? হাউ ডিড ইউ কাম টু মাই রেসিডেন্স? হাউ ডিড ইউ কাম টু মাই রেসিডেন্স? তুমি কিভাবে আসলে আমার বাসায়? দেখো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, আই হ্যাভ এ কোশ্চেন টু ইউ এভরিবডি। তোমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারো? এই যে ডিউ ডু আছে, এখানে ভার্বের এটা কি ওয়ান, বি ওয়ান, মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম হয়, এখানে তুমি সবগুলো ইউজ করবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে তোমার জন্য আর কোনো পেইন হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করতে হবে। যদি তোমরা কোশ্চেন তৈরি করতে পারো, তাহলে তোমরা কথা বলতে পারবা খুব ইজিলি। এরপরে আমরা আলোচনা করব ওয়াজ এবং ওয়্যার নিয়ে। এইখানে এটাও ভার্বের পাস্ট ফর্ম, এটাও কি ভার্বের পাস্ট ফর্ম। এই পাস্ট ফর্মটা প্রিন্সিপাল ভার্ব হইতে পারে, অক্সিলিয়ারি ভার্ব হইতে পারে। আই ওয়াজ আ পেন, আমার একটা কলম ছিল। এইরকম না বলে আমরা কি বলি? আই হ্যাড এ পেন। আমরা কি বলি? আই হ্যাড এ পেন। কিন্তু আমরা যখন বলবো আই ওয়াজ এ ডক্টর, ডিওসি কিউআর, অবজেক্ট দ্বারা যদি সাবজেক্টের গুণ বোঝায়, তাহলে আমরা এই ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব। যদি আমরা বলি এই হ্যাডটাও হলো ভার্বের পাস্ট ফর্ম, সেক্ষেত্রে তুমি বলবা, যদি মালিকানা অর্থ বোঝায় তাহলে বলবো আই হ্যাড এ পেন, আমার একটা কি ছিল? কলম ছিল। আই হ্যাড এ কাউ, আমার একটা কি ছিল? গাভী ছিল। এই জাতীয় যদি হয়, আই হ্যাড এনিথিং এলস, তোমরা বলতে পারো এভাবে হ্যাড দিয়ে। আমরা আরেকটা জিনিস ফলো করতে পারি, আই ওয়াজ দিয়ে বলতে পারি, আই হ্যাড দিয়ে বলতে পারি। কখন? আই ওয়াজ এ ডগ, আমি একটা কুকুর ছিলাম, এরকম বলা যাবে না। আই হ্যাড এ ডগ, আমার একটা কি ছিল? কুকুর ছিল। দেখো এই মজার ব্যাপার হচ্ছে, যদি জিজ্ঞেস করা হয় ওয়াজ অর্থ ছিল, তাহলে আমার একটা কুকুর ছিল, তখন কি বলবে? আই ওয়াজ এ হ্যাড, হবে না। আই হ্যাড এ ডগ, কারণ কি? এই কুকুরটা আমার। কার ছিল? মালিকানা অর্থ দিলে হ্যাভের পাস্ট ফর্ম দিয়েছে। হ্যাভের কি পাস্ট ফর্ম দিয়েছে? এটা মালিকানা অর্থ দিয়েছে। কি অর্থ দিয়েছে? মালিকানা অর্থ দিয়েছে। যদি বলি আই ওয়াজ এ পাইলট বা আই ওয়াজ এ ডক্টর, ডিওসি কিউআর, অর স্টুডেন্ট, এটা বলা যাবে। আমি ডক্টর ছিলাম, স্টুডেন্ট ছিলাম, গুড স্টুডেন্ট ছিলাম, এগুলো বলা যাবে। তাহলে আমার ভার্ব ছিল কি? ওয়াজ আর ওয়্যার। ওয়্যারটা কখন হবে? যখন সাবজেক্টটা প্লুরাল হবে তখন ওয়্যার হবে। যখন সাবজেক্টটা কি হবে? প্লুরাল হবে, তখন ওয়্যার হবে। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা আমরা সাধারণত ওয়াজ, ওয়্যার এবং হ্যাড, যে হ্যাভ হ্যাজ থেকে এটা তৈরি হয়েছে। এটা পাস্ট ফর্ম। এটার পাস্ট ফর্ম হ্যাভ হ্যাজ, এটা প্রিন্সিপাল ভার্ব হয়, আগে বলেছি তোমাদেরকে। এটা আবার কি হয়? অক্সিলিয়ারি ভার্ব হয়, হেল্পিং ভার্ব হয়। কিন্তু এটা যখন পাস্ট ফর্মে যাবে, তখন আমার কি হবে? এই রূপটা আমি অ্যাপ্লাই করব। এখন প্রশ্ন হলো, যদি পাস্ট পার্টিসিপল হয় বা বিন হয়, তাহলে আমরা কিভাবে তৈরি করব? এই আলোচনাটা আমরা এখন করার চেষ্টা করতেছি। যদি হ্যাড হয়, দেখো পাস্ট পারফেক্ট কিভাবে বুঝবা তোমরা? আই হ্যাড ব্রেকফাস্ট, BREAK, ব্রেকফাস্ট। এই জায়গাটায় প্রথম হ্যাড হচ্ছে হেল্পিং ভার্ব, আর দ্বিতীয় হ্যাড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং ভার্বের বিক্রি। প্রিন্সিপাল ভার্ব এবং ভার্বের বিক্রি। তাহলে এই হ্যাডটা হলো তোমার কি? আমি পড়াছিলাম এটা ভার্বের বি2 দিয়ে। কি দেব পড়ালাম তোমাদেরকে? আই হ্যাড এ ডগ অর আই হ্যাড এ পেন। এই হ্যাড হচ্ছে মালিকানা অর্থ দিয়েছে। কি অর্থ দিয়েছে? মালিকানা অর্থ দিয়েছে। এখন আমি দিলাম আই হ্যাড এ ব্রেকফাস্ট, আমার সকালের নাস্তা খেয়েছি। এই হ্যাড মূলত ছিল কি? হ্যাভ। এটা মূলত কি ছিল? ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? হ্যাড। এর পাস্ট পার্টিসিপল মানে কি? B3। এটা কি? হ্যাড। মনে রাখবা হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড এবং পাস্ট পার্টিসিপল যে ফর্মটা সেটাও হ্যাড। এই দুইটা জায়গায় সবাই আমরা কনফিউজড হয়ে যাই যে কিভাবে আমরা ডিফারেন্ট করব, যে আমরা বুঝতে পারতেছি না। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে কিভাবে হাউ টু মেক এ সেন্টেন্স গিভেন অল কাইন্ডস অফ টেন্স টু মেক এ সেন্টেন্স। আমি যদি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, তোমরা ফলো করবে। দেখো আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে চলে যাই, অলরেডি প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ছিলাম, এরপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব, প্রেজেন্ট পারফেক্টে যাব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। প্রত্যেকটা টেন্স নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। ফার্স্ট ক্লাসের সেশনে তোমাদেরকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে হয় এটা শিখিয়েছি।
প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে শেখাই নাই, পাস্ট ইনডিফিনিট থেকে কিভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়েছি। আশা করি তোমরা এই সবটা ভালো করে বুঝতে পারছো। কোন সবটা ছিল? সাবজেক্ট, ভার্ব টু ডু, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু হ্যাভ। এটা আবার একটু লিখে দিচ্ছি সবটা, বি ই আর বি ভার্ব টু ডু, আর হচ্ছে বি ই আর বি ভার্ব টু বি, আরেকটা কি হচ্ছে বি ই আর বি ভার্ব টু হ্যাভ। এই যে ভার্বগুলো দেখো, ভার্ব টু ডু কে কে আছে? ভার্ব টু ডু হচ্ছে ডু, আর হচ্ছে কি ডিও ইএস ডাজ, আর ভার্ব টু বি হচ্ছে এম, এরপর কি ইজ, এরপরে কি আছে আর ভার্ব টু হ্যাভ কি আছে? হ্যাভ এবং কি হ্যাজ। এখন মজার ব্যাপার হচ্ছে এর আরেকটা নাম আছে, তাকে আমরা সংক্ষেপে বলি এটাকে ভার্বের V1। কি বলি? ভার্বের V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটার পাস্ট ফর্ম কি? এটার পাস্ট ফর্ম হলো ডিড, এটার পাস্ট ফর্ম কি? ডিড। তাহলে আমার অ্যামিজারের পাস্ট ফর্ম কি? ওয়াজ, আরেকটা কি? ওয়ার, ওয়াজ ওয়ার। এবং হ্যাভেজের পাস্ট ফর্ম কি? হ্যাভ, হ্যাভেজের পাস্ট ফর্ম কি? হ্যাভ। এখন এইটার আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে কি এটাকে আমরা V2 বলতে পারি সংক্ষেপে। V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। আরেকটা ফরম্যাট আছে, এটা কি? ডু ডাজ ডিড ডান, এটাকে আমরা বলতে পারি ডান। আর এটা হলো বি, এটা কি? বি। আরেকটা হচ্ছে হ্যাড। এই পাস্ট পার্টিসিপেলেও আমাদের কি হবে? হ্যাড হবে। তাই এটার নাম দিতে পারি আমরা B3। কি নাম দিতে পারি? B3 মানে ভার্বের PP, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা বলতে পারো BPP, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিয়ার স্টুডেন্ট, অলরেডি আই হ্যাভ ডিসকাসড। দেখো আমি এক নম্বরে কি দিয়েছি? ভার্বের B2, ভার্ব টু ডু। দুই নম্বরে কি দিয়েছি? ভার্ব টু বি। তিন নম্বরে কি দিয়েছি? ভার্ব টু হ্যাভ। তিন নম্বরে কি দিয়েছি আমরা? ভার্ব টু হ্যাভ। ভার্ব টু হ্যাভ কিভাবে তৈরি করে? এই দেখো, ভার্ব টু হ্যাভ কি? এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যদি আরেকটু ফাইনালি তোমাদেরকে দেখাই, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো এই পুরো শাড়িটা হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই পুরো শাড়িটা কি? আমার ভার্বের, লিখতে পারো বি ই আর বি ভার্ব এ পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট ফর্ম। এটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি বলো আই অ্যাম এ বয়, আমি হই বালক, এটা কোন টেন্স হইলো? প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো আমি যদি তোমাদেরকে বলি আই অ্যাম এ বয়, এটা কোন টেন্স? পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট আই এন ডি ই, ইনডিফিনিট এফ আই এন আই টি ই। এটা কি হয়ে গেল? প্রেজেন্ট ইনডিফিনিট। তখন তোমরা খেয়াল করবা এই যে বয় এবং তার আগে যে এমটা বসেছে এইটা হলো V1। এটা কি? V1, ভার্বে V1। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কেমনে হইলো? সাবজেক্ট V1, এরপরে কি? অবজেক্ট। এই রুল ফলো করছে। তাহলে আই অ্যাম এ বয়, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এরপরে যদি হয় হি ইজ এ বয়, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। দে আর প্লেয়ার্স, তারা কি? ফুটবলার। এইরকম যদি কোনো সেন্টেন্স হয় তাহলে সেটাও কি? প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি আমরা একটু পাস্টে চলে যাই, সেটা হচ্ছে কি? আই ওয়াজ এ বয়, এটা হলো কি? পাস্ট ইনডিফিনিট। কারণ কি? তোমাদেরকে একটু আগে দেখিয়েছি আমি, আই ওয়াজ এ বয় যদি থাকে, দেখো একটু খেয়াল করো, আমি তার দিয়ে দেখাচ্ছি। এখন এই জায়গাটা যদি তোমার হয় আই ওয়াজ এ বয়, তাহলে এইটা কি আছে? দেখো এই ওয়াজটা V2 না? B2। আমার স্ট্রাকচার কি? সাবজেক্ট B2 অবজেক্ট। তাহলে এটা আমার কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। পাস্ট P A S T, পাস্ট I N N D E, ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট তোমরা কিভাবে দেবা? একটা প্রবলেম হচ্ছে এখানে। পাস্ট ইনডিফিনিট হচ্ছে দেখো I N N D E F I N I T E, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমার এটা কি হইলো? পাস্ট ইনডিফিনিট। কিভাবে? আই ওয়াজ এ বয়। এটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস করি তাহলে হবে কি? আই ওয়াজ ইটিং রাইস। তখন ওয়াজটা আর প্রিন্সিপাল ভার্ব নয়। ওয়াজটা কি নয়? প্রিন্সিপাল ভার্ব নয়। এই জন্য আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বিন জায়গাটা আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো আই হ্যাড বিন বা আই হ্যাভ বিন, এই যে বিনটা হলো এটা হলো ভার্বের V3। এটা কি? ভার্বের V3। হ্যাভটা হলো হেল্পিং ভার্ব। এখন এই যে ভার্বের V3 দেখছো তোমরা, এই যে ভার্বের V3 এইটা কি আমার চলে আসছে এখানে। তাহলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 অবজেক্ট যদি হয় আই হ্যাভ বিন ইন ঢাকা, DHAK ঢাকা, দাও SINCE, আই হ্যাভ বিন ইন ঢাকা সিন্স 2020, আমি 2020 সাল থেকে ঢাকায় আছি। তাহলে এটা কোন টেন্স হবে ডিয়ার স্টুডেন্ট? কারণ আমি স্ট্রাকচার ফলো করছি কি?
সাবজেক্ট, হ্যাড বা হ্যাজ, এরপরে B3 অবজেক্ট। তাহলে এটা পাস্ট পারফেক্ট হলো না প্রেজেন্ট পারফেক্ট হলো? এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। কোন টেন্স হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি প্রমাণ করছি এই বিনটা প্রিন্সিপাল ভার্ব। বিনটা কি? প্রিন্সিপাল ভার্ব এবং ভার্বের B3 আমি প্রমাণ করে তোমাদেরকে দেখিয়েছি। এরপরে হ্যাভ হ্যাজ অলরেডি, হ্যাড হ্যাড এইগুলোও অলরেডি তোমাদেরকে প্রমাণ করে দিয়েছি আমি। যদি আবার বলো তাহলে আমি আবার আলোচনা করতে পারি যে আই হ্যাভ এ পেন অলরেডি আলোচনা করছি, হি হ্যাজ এ টয় এটা আলোচনা করছি, আই হ্যাভ ইটেন রাইস প্রেজেন্ট পারফেক্ট হয় কিভাবে? হ্যাড I had a pen আমার কলম ছিল past indefinite, আবার I had breakfast এটা past perfect অলরেডি আলোচনা করেছি। ডিয়ার স্টুডেন্ট, ইংলিশ অনেক এক ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। আমরা জানি ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো আমাদেরকে জানতে হবে হাউ টু মেক এ সেন্টেন্স। যদি আমরা না জানি, ইফ উই ডোন্ট নো হাউ টু মেক এ সেন্টেন্স, যদি কিভাবে সেন্টেন্স তৈরি করি এটা যদি আমরা না জানি, উই হ্যাভ নো ওয়ে টু স্পিক ইন ইংলিশ। আই ক্যান স্পিক ইন ইংলিশ অলওয়েজ। How? Because first of all, I have learned structure of tense. Then I have to learn how to broadly to learn English grammar. By this way, you have to practice. After knowing or understanding a structure of tense or how to make a sentence, then you are able or capable to speak in English. English is a interesting language, so you must have to be careful. When would you like to learn English? First of all, you must have to know, you must have to learn English grammar. English grammar can help you to develop to your mind how to talk in English. That's why I believe after learning this session or watching this video, it could be very helpful for you. So I am coming to request to everybody, share my class and watch and follow me, and that's why day by day I will try to improve my class and I will try to teach you, all of you, how to get a plus in English language. No need to spend your money. Without spending money, you can learn English. Without going to private, without going to a far away, you can learn English. So, dear student, today you have to promise, you must have to be careful how to evaluate your time. Without maintaining your time, you are not able or capable to learn English. So, thank you so much for giving me a time.